হ্যালো, নমস্কার। ভিডিও বানানোর মতো মানসিকতা নেই। প্রত্যেকটা মুহূর্তে অস্বস্তি কাজ করছে, কোথাও যেন একটু শান্তি নেই। ঘুরতে বেরিয়েছি, তাও মনের মধ্যে এক অসহ্য যন্ত্রণা। প্রতিনিয়ত যে যন্ত্রণা উপলব্ধি করছি। আসলে কিছু কিছু বিষয় দেখে সত্যিই খারাপ লাগে। এত কিছুর পরেও এখনও যারা চুপচাপ বসে আছে, প্রতিবাদের একটা শব্দ তাদের প্রকাশ করার সময় নেই। যারা ক্রিয়েটার, আমি জানি এটা তাদের কাজ করতে হবে, কিন্তু সেই সঙ্গে আমি চাই প্রতিবাদের দু চারটে শব্দ ওই অসহায় মেয়েটার জন্যও থাক, যে তার বাবা মা, তার এত বছরের পুরনো প্রেমিক, তার কোনো দোষ নেই, তাকেই পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। এমন নৃশংস ঘটনা আর যেন দ্বিতীয়বার না ঘটে। আমরা সামাজিক জীব, সমাজের প্রতি আমাদের অনেক দায়বদ্ধতা আছে। তার মধ্যে দায়িত্ববান নাগরিক হওয়াটাও আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে। এই যে সামাজিক অবক্ষয়, এর বিরুদ্ধেও আমাদের রুখে দাঁড়াতে হবে। কাল যেটা অন্য বাড়ির মেয়ের সাথে হয়েছে, সেটা আমার বাড়ির মেয়ের সাথেও ঘটতে পারে। ধর্ষণের একমাত্র শাস্তি হোক মৃত্যুদণ্ড, এটাই আমাদের একমাত্র চাওয়া হোক প্রত্যেকটা ভারতবাসীর, প্রত্যেকটার মানুষের। সেই জন্য বলবো, যারা ক্রিয়েটার ভিডিও বানান, কিন্তু প্রতিবাদের দু চারটে শব্দ ওই অসহায় মেয়েটার জন্য রেখে যান, যাতে করে আপনার আমার বাড়ির মেয়েদের উপর একই ঘটনা না ঘটে। কে বলতে পারে কাল যেটা অন্যের সাথে হয়েছে, আজ সেটা আপনার সাথে হবে না বা আপনার পরিবারের সাথে হবে না, এমন কিন্তু কোথাও লেখা নেই। অপরাধীরা যদি এইভাবে সমাজে খোলামেলাভাবে ঘুরে বেড়ায়, তবে আপনার আমার কারোর বাড়ির মেয়েরাই সেফ নয়। সেই জন্যে বলবো, প্রতিবাদ করুন। একটা সুযোগ যখন পেয়েছেন, অন্তত এই সুযোগটাকে কাজে লাগান। সবাই মিলে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। অপরাধীর যেন শাস্তি হয়, তার যেন মৃত্যুদণ্ড হয়, এবং তার সাথে জড়িত প্রত্যেকটি অপরাধীর যেন মৃত্যুদণ্ড হয়, যাতে আর দ্বিতীয়বার এই ধরনের অপরাধ সমাজে না ঘটে। প্রত্যেককেই অনুরোধ করব, যে যার মতো পারুন প্রতিবাদের একটা দুটো ভাষা অন্তত রেখে যান। এর মধ্যেই অনেকেই দেখছি হাসি মজার বিভিন্ন ধরনের লেখালেখি, যে কেউ আমার সাথে প্রেম করবে নাকি, এই সমস্ত আলতু ফালতু জিনিস। এগুলো দেখে বিশ্বাস করুন, সত্যি এগুলো নেওয়া যাচ্ছে না, জাস্ট গায়ে জ্বালা করছে, অসহ্য লাগছে এগুলো দেখতে। ক্রিয়েটার হয়েছেন, কাজ করবেন, করুন, তাতে আমার সমস্যা নেই, কিন্তু ওই মেয়েটার জন্য, একটা মেয়ে হয়ে আমি মেয়েদেরকেই বিশেষ করে বলবো, কারণ প্রত্যেকের বাড়িতেই কম বেশি মেয়ে আছে। একটা মেয়ে হয়ে যখন আপনি এই ধরনের মজা হাসি নিয়ে ব্যস্ত আছেন, সেখানে একজনের মায়ের রাতের ঘুম চলে গেছে, একটা অসহায় বাবা, অসহায় ভাই, তার পরিবার থেকে তাদের মাথার ওপরের ছায়া চলে গেছে। আমরা একটা দায়িত্ববান ডাক্তার হারালাম। মেয়েটির হাতে লেখাটা দেখে থাকবেন, আমি আগের দিন পোস্ট করেছিলাম। আমার জাস্ট কিছু বলার নেই। এত যত্ন নিয়ে একটা প্রেসক্রিপশান লেখা, আমি তো জাস্ট বাকরুদ্ধ ওই প্রেসক্রিপশানটা দেখে। জাতি তথা আমাদের সমাজ কী যে হারালো, সেটা আমরা আশা করি উপলব্ধি করতে পারবো। একটা ডাক্তার ভগবান তুল্য, হাজার হাজার লাখ লাখ রোগী সে ভালো করে। করোনার সময় আমরা দেখেছি, আমরা প্রত্যেকেই ঘরে নিশ্চিন্তে থেকেছি, কিন্তু ডাক্তার, নার্স, পুলিশ এরা কিন্তু পরিষেবা দিয়ে গেছে আমাদের সমাজের কল্যাণে। প্রত্যেকটি মানুষ এগিয়ে এসেছে, তাদের কিন্তু করোনার ভয় ছিল না, তারা আমাদের সেবা দিয়ে গেছে। সেই ডাক্তারের সাথে এই নির্মমতা, একবার মন থেকে বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করে অন্তত একবার হলেও নিজের ওয়ালে প্রতিবাদের দু চারটে শব্দ রেখে যান। অন্তত এই লড়াইতে সাথে না থাকতে পারেন, দূর থেকে দু চারটে শব্দ দিয়ে হলেও পাশে থাকুন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান।
এই সুযোগটা চলে গেলে আর কিন্তু সুযোগ আসবে না। প্রত্যেক জায়গা থেকে প্রত্যেকে গর্জে উঠছে এই অন্যায়ের বিরুদ্ধে। আপনারও একটা দায়বদ্ধতা আছে সমাজের প্রতি, সেই দায়বদ্ধতা আপনি এড়িয়ে যেতে পারেন না। সব কিছুর সাথে সাথে প্রতিবাদের 2-4টে শব্দ এবং এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য কিছু অন্তত করুন, এটা আমার আন্তরিক অনুরোধ। ভাবতে পারেন পেলভিক হাড়টা পর্যন্ত তার ভেঙে গেছে, চোখের মণি থেকে রক্ত বেরোচ্ছে, গলায় ক্ষত, শরীরের প্রত্যেকটা জায়গায় আঘাত, এমনকি মাথার ক্লিপটা পর্যন্ত তার যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এর থেকে এই যে নৃশংসতা, এটা আমার কিছু বলার নেই। শুধু এটুকু বলবো, প্রতিবাদের 2-4টে শব্দ অন্তত রেখে যান। নিজের বিবেকের কাছে অন্তত পরিষ্কার থাকবেন, কিছু অন্তত সমাজের জন্য করতে পেরেছেন। আমি জানি ব্লগ ভিডিও কম বেশি প্রত্যেকেই দেখে, সেই জন্য কিন্তু আমি ব্লগ ভিডিওর মাধ্যমেই 2-4টে শব্দ আমি রেখে গেলাম। আমার মনে হয় কতদিন আর এইভাবে ঘরের মধ্যে আমরা বসে থাকব। আমরা আজ বসে থাকলে আমাদের বাড়ির বাচ্চাগুলো কাল কিন্তু স্বাধীনভাবে ঘরের বাইরে বেরোতে পারবে না। পরিস্থিতি কিন্তু ভয়াবহ। একটা ডাক্তার, তার এত সম্মান, সেই মানুষের এই রকম নির্মম করুণ পরিণতি, সেখানে আপনি আমি তো সাধারণ মানুষ। চিন্তা করুন, সময় এসেছে, একবার অন্তত রুখে দাঁড়ান। প্রত্যেক জায়গায় প্রতিবাদ মিছিল, প্রত্যেক জায়গায় নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকেই কিন্তু এই লড়াইতে নেমেছে। এই লড়াইটা কিন্তু শুধুমাত্র তাদের নয়, এই লড়াইটা আমাদের প্রত্যেকের। এই সমাজে বসবাসকারী প্রত্যেকটি নারী পুরুষ শিশু বৃদ্ধা দেখবেন প্রতিবাদে সামিল হয়েছে। একজন বৃদ্ধাকে দেখলাম, একটা ছোট্ট শিশুকে দেখলাম, সেও কিন্তু পথে নেমেছে। তাহলে আপনি আমি কেন মৌন থাকব? কিছু না হোক, প্রতিবাদের 2-4টে শব্দ, কিছু লেখা, যা কিছু হোক, যে কোনো কিছুর মাধ্যমে প্রতিবাদের ঝড় তুলুন। এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। দোষীদের শাস্তি হোক, কঠিনতম শাস্তি বলবো কেন, মৃত্যুদণ্ড হোক। এই অন্যায়ের সাথে যুক্ত প্রত্যেকটি মানুষের মৃত্যুদণ্ড হোক। এরপর শুধু ডাক্তার কেন, যে কোনো মেয়ের সাথে, শিশুর সাথে, বয়স্ক মানুষের সাথে ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড হোক, যেটা দেখে অন্য অপরাধীরা এই সমস্ত অপরাধ করতে দুবার ভাবে। আবারও বলছি, লড়াইটা শুধুমাত্র তাদের নয়, লড়াইটা আমাদের প্রত্যেকের। নারী পুরুষ শিশু আবাল বৃদ্ধ বনিতা, লড়াইটা প্রত্যেকের। পুরুষদের কথা এজন্যই বলবো, কারণ পুরুষ কোনো নারীর স্বামী, কোনো ভাইয়ের দাদা, কোনো মায়ের সন্তান, কোনো প্রেমিকার প্রেমিক, সেও কিন্তু এই দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। প্রত্যেকের এই বিষয়ে গর্জে ওঠা উচিত। নারী পুরুষ সমস্ত ভেদাভেদ ভুলে আমাদের প্রত্যেকের একমাত্র কাম্য ধর্ষণের শাস্তি, মৃত্যুদণ্ড, ফাঁসি। এই অন্যায়ের সাথে যুক্ত প্রত্যেকটা মানুষের ফাঁসি চাই। হোক প্রতিবাদ, তার জন্য পথে নামতে হয় নামুন, রাস্তায় নামতে হয় নামুন। শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা নিজেরা বুঝবেন কিভাবে প্রতিবাদ করতে হবে। প্রত্যেকের কাছে অনুরোধ রইল, এইবার অন্তত গর্জে উঠুন। একটা সুযোগ পেয়েছেন, প্রত্যেকটি জায়গা থেকে প্রত্যেকটা মানুষ অংশগ্রহণ করছে। আর ঘুমিয়ে থাকবেন না, কিছু না কিছু অন্তত করুন। ভিডিওর কিন্তু প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। অনেকগুলো মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম, সেই সাথে প্রতিবাদের কিছু শব্দও রেখে গেলাম। আমি চাই আমি দায়িত্ববান নাগরিকের কর্তব্য পালন করলাম,
আমার সাথে সাথে আপনারাও এগিয়ে আসুন। প্রত্যেকটা মানুষ এগিয়ে আসুন, নারী পুরুষ প্রত্যেকে এগিয়ে আসুন। প্রত্যেকটি ধর্মের মানুষ এগিয়ে আসুন। মন্দির দেখালাম, মসজিদ দেখালাম, ভগবানের ওপর শেষ বিচার রাখলাম। জানি না মানুষ কতদূর কী করবে, তবে ঈশ্বরের প্রতি আস্থা আছে, তিনি এর সঠিক বিচার অবশ্যই করবেন।